আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা কুরবানি ঈদের বুড়িগুলো কাটা ছিল না, এখন এই যে কেটে নিচ্ছি, রান্না করতে হবে। তো দুপুরবেলা বুড়ি রান্না হবে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আমি জানি যে সবাই আপনারা রান্না পারেন, আমি আরও পারি না, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন রাঁধুনি তাদের নিশ্চয়ই একটু হলেও উপকার হবে। তো ওই যে পটল রাখছি, পটল ভাজি করব, ডাল রান্না করব, আর ভুড়ি রান্না করব। আমার বাসায় অবশ্য ভুড়ি রান্না করলে আর কিছু লাগে না, মাংসের চেয়ে ভুড়িটা আমার বাসায় চলে বেশি, সবাই পছন্দ করে বসে। তো সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি সেটা দেখেন। এটা আমি আগে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে সিদ্ধ দিব, প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, তারপরে পরের প্রসেসিং পরে দেখাবো। ভুড়িটা সিদ্ধ দিয়ে দেবো, ভুড়িটা সিদ্ধ দেবো অল্প কিছু দিয়ে, একটুখানি পেঁয়াজ দিছি, আর একটু হলুদের গুঁড়া, 2টা কাঁচামরিচ, আর অল্প একটু মরিচের গুঁড়া, 2টা দারচিনি দিয়ে আমি আগে ভুড়িটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে না নিলে অনেক দেরি, অনেক সময় লাগবে আমার। এই দিয়ে দিলাম, এটা দিয়ে আমি এখন সিদ্ধ দেব, আর এটা পরে দেবো বলে এটা আমি রাখছি। একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ দিয়ে দেবো, তারপরে পরে আমি মশলা কষায় এটা লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো, রকমের হয় ইনশাল্লাহ দেখাবো। লাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিছি। এবার রান্নার পালা। এই যে আমি এই পাশে এই কড়াইতে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এতে মশলা অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, আর জিরা বাটা 1 চামচ করে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেঙে নিতে হবে, একটু লবণ দিতে হবে। লবণ না দিলে মশলাটা ছেড়বে, লবণ দিলে আর ছেড়বে না। এরকম একটু ভেজে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করবো আমি গুঁড়া মশলা, 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল যে যেরকম খাবে তার সেরকম দিতে হবে, আমার ছেলেটা আবার ঝাল খাইতে পারে না। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলার ভিতরে দেওয়াই আছে, সিদ্ধর সময় জন্য আর দেওয়া লাগবে না, রান্না শেষে পরে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা যে আমি জিরা ব্লেন্ড করছি, সে ব্লেন্ডারের পানি। এবার মশলাটা কষানোর পালা। এই মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এই যে মশলা কষানো হচ্ছে, যত মশলাটা ভালো কষানো হবে তত রান্না ভালো হবে, আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। যে তেল ছেড়ে দিচ্ছে, এই যে দেখেন, এই যে তেল ছেড়ে দিচ্ছে। যখন উপর দিয়ে এরকম তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এর ভিতরে তখন এই যে সিদ্ধ করে রাখা বট বা ভুড়ি, এটা আমি এর ভিতরে ঢেলে দেব। দেখবেন যে আপনাদের রান্না দ্রুত হয়ে যাবে। প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিলে দ্রুত হয়ে যাবে। এই যে এখন এটাকে ভালো করে এর সাথে দিয়ে কষাইতে হবে। কষাইতে এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই যে হয়ে আসছে আমার ভুড়ি। আর এই যে কালো কালো যেগুলো দেখতেছেন, এগুলো চুই আর রসুন দেওয়ার ভিতরে একটু আলু দিছি, আমার ছেলে এবার আলু পছন্দ করে। এই যে চুই, এই যে রসুন, দেখেন ফাইনাল লুকটা। এই যে কত সুন্দর আসছে কালারটা, বুঝছেন? লোভনীয় কালার আসছে। আর বট তো সবারই, বেশিরভাগ মানুষের প্রিয়। এখন দিয়ে দেবো আমি ঘরে বানানো গুঁড়ো মশলাগুলো। এই যে গুঁড়া মশলার ভিতর দিয়ে আমার রান্না শেষ পর্যায়ে দিয়ে দিলাম হোমমেড গুঁড়া মশলা। আর এদিকে যে পটল ভাজি করে রাখছি, আর ভাত হয়ে গেছে, রাইস কুকারে ভাত, এটার ভিতরে ডাল, আর টেবিলে মাছের ঝোল আছে। এই তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই বলবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তখন
তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা একটু ফলো দিয়ে দেবেন। আমি যেহেতু নতুন আসছি, মন যাতে কাজের প্রতি উৎসাহ জাগে, সেজন্য সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।